স্যার আমার কাজ শেষ, এবার আপনি দেখতে থাকুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। কি রে, তুই আমার রুমে কি করছিস? না মানে ম্যাডাম তেমন কিছু না, আপনার বিছানাটা এলোমেলো ছিল তো তাই গুছিয়ে দিলাম। এই, আমি কি তোকে বলেছি আমার বিছানা এলোমেলো, আমার বিছানা গুছিয়ে দে? আমার বিছানা এলোমেলো থাক আর যাই থাক, তোকে তো আমি একদিনই বলেছি আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢুকতে, তারপরও কেন ঢুকেছিস? কি ব্যাপার, আমার স্ত্রী কাজের মেয়ের সাথে চিল্লাচিল্লি করছে কেন? না না, বিষয়টা আমাকে দেখতে হবে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আপনার পারমিশন ছাড়া আপনার রুমে আর কখনোই আমি ঢুকবো না। এই শোন, তোদের কাজের লোকদের না এই স্বভাব, এক একটা ভুল করবি, ভুল করে করে ক্ষমা চাবি, ক্ষমা চাওয়ার পরে মনে করিস কি যে সবকিছু সমাধান হয়ে গেছে, কিন্তু হয়নি। আচ্ছা তুই এখান থেকে বের হয়ে যা। আর শোন, নেক্সট টাইম যেন আর এরকম ভুল না হয়, আর আমার পারমিশন ছাড়া আমার রুমে আর কখনো ঢুকবি না। হায় হায়, এই তো দেখছি আমার স্ত্রী কাজের মেয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমার স্ত্রীর ব্যবহার যে এতটা খারাপ তা তো আমি আগে জানতাম না। আমার স্ত্রী আগে তো কখনো এমন ব্যবহার করেনি কারোর সাথে। না না, যত কিছু হয়ে যাক, আমাকে এখান থেকে বসে সব কিছু দেখতে হবে। ঠিক আছে, এখন যা, বের হ। এই শোন, জি ম্যাডাম। আজকে তোর ছুটি, কাজ করতে হবে না, যা বাসায় চলে যা। কি বলেন ম্যাডাম, বাসায় চলে যাবো মানে? আমি তো সকাল থেকে একটা কাজও করিনি, সব কাজই পড়ে আছে। আর আমি যদি বাসায় চলে যাই তাহলে আপনি এত কাজ কিভাবে করবেন একা একা? এই শোন, তোকে বাসায় যেতে বলেছি, বাসায় যা, তোকে কাজ নিয়ে চিন্তা করতে হবে না। আমার কাজ আমিই করতে পারবো, যদি না পারি পাশেই আমার বোনের বাসা, আমার বোনকে ডেকে নেব, আমার বোন কাজ করে দিবে। আচ্ছা ম্যাডাম, আমি চলে যাচ্ছি। ম্যাডাম আমি তো সকাল থেকে রান্না বান্না করিনি, আমি চলে গেলে আপনি খাবেন কি? এই শোন, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার যদি ক্ষুধা লাগে তাহলে আমি রান্না করে নিব, আর যদি রান্না না করতে পারি তাহলে হোটেল থেকে খাবার আনিয়ে নেব। তুই এখন বাসায় যা। তো আমার স্ত্রী কাজের মেয়েকে এত কিছু এবার কী বলছে, দেখি তো একটু শুনি। হায় হায়, আমার স্ত্রী কাজের মেয়েকে বলছে এইখান থেকে চলে যেতে। কিন্তু আমার স্ত্রী যদি কাজের মেয়েকে পাঠিয়ে দেয় তাহলে আমার স্ত্রী কি করবে? না না, যেটাই করুক আমাকে দেখতে হবে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা যা। যাক, ও চলে গেছে, আমি আমার বয়ফ্রেন্ডকে একটা ফোন দিয়ে আসতে বলি। হায় হায়, আমার স্ত্রীটা কাকে কাকে কল করছে? হ্যালো জান। হ্যাঁ বাবু বলো। কই তুমি? এই তো তোমার বাসার কাছেই আছি। কি, তুমি আমার বাসার কাছে? আচ্ছা শোনো না, একটা খুশির খবর আছে। কি বলছো, খুশির খবর? হ্যাঁ বলো, কি খবর? আজকে আমার বাসা পুরাই ফাঁকা, চলে আসো। হায় আল্লাহ, আমার স্ত্রী দেখি জান বাবু বলে ডাকছে, কিন্তু আবার দেখি বাসায় আসতে বলছে। ওয়াও, তোমার বাসা পুরোটাই ফাঁকা? আমি তো এই সুযোগই খুঁজছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখনই চলে আসছি। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। আসার সময় বিরিয়ানি নিয়ে এসো, কারণ আমাদের কাজের লোকটা আছে না, ওকে ছুটি দিয়ে দিয়েছি, ও রান্না করেনি। ও মাই গড, আবার বলছে বিরিয়ানি আনতে। না না, আমাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই বিরিয়ানি নিয়ে তোমার বাসায় চলে আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে। যাক, আমার জান চলে আসছে, কি যে ভালো লাগছে। এই বেবি। এই তুমি চলে আসছো, এই নাও তোমার বিরিয়ানি। ওখানে রেখে দাও। হায় হায়, এই তো দেখি একটা ছেলে আমার বাসায় আসলো, কিন্তু এই ছেলেটাকে এখন বুঝতে পেরেছি, এটাই সেই ছেলে যাকে আমার স্ত্রী কল করে বিরিয়ানির প্যাকেট আনতে বলছে। ওই তো দেখা যাচ্ছে ছেলেটার হাতে বিরিয়ানির প্যাকেটও। আচ্ছা শোনো না, তুমি এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতে পারিনি। আর বলো না, এই তো নিচের দোকানে ছিলাম তোমাদের বাসার মোড়ে, বুঝতে পেরেছো? ওখানে একটু ঝামেলা হয়েছিল তো আমার বন্ধুর সাথে, ওটা মিট আপ করতে আসছিলাম। তারপর তুমি আমাকে ফোন দিয়েছো। আমি তো সবসময় তোমার ফোন কলের অপেক্ষায় থাকি, হঠাৎ করে এভাবে ফোন দিয়ে তুমি আমাকে বাসায় ডাকবে আমি কিন্তু কোনোভাবেই ভাবতে পারিনি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার হাজবেন্ড কই গেছে? ও ও তো অফিসে। ও আচ্ছা, অফিসে গিয়েছে না? আর কাজের বুয়াটা? ওকে ছুটি দিয়ে দিয়েছি, বললামই তো। ও আচ্ছা আচ্ছা, হাজব্যান্ড অফিসে, কাজের বুয়াকে ছুটি দিয়ে দিয়েছো, তাহলে তো পুরো বাসাটা একদম ফাঁকা। তাহলে তুমি আর আমি কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবো আজকে। হ্যাঁ, কিন্তু এরকম ফাঁকা সময় তো আমরা সব সময় পাই না। দেখো এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে কিন্তু আমার একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো? সব সময় যদি আমরা এভাবে একসাথে থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো। তুমি আর আমি কবে বিয়ে করবো এটা বলতে পারো না?
আরে করব তো বিয়ে, আগে তো মনে করো ওকে ডিভোর্স দিতে হবে, না হলে কিভাবে বিয়ে করব। আর আমি চাচ্ছি কি ওকে ডিভোর্স দেওয়ার আগে ওর যে সয় সম্পত্তি আছে না সব আমার নামে করে নিব, তারপরে ওই টাকাগুলো নিয়ে ডিভোর্স দিয়ে দিব, আর ওইগুলো দিয়েই আমরা দুজন সুখে সংসার করব গো। ও বাবা, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি। ঠিকই তো বলেছো, আগে এই সম্পত্তিগুলো নিজের হাতে করে নাও, তারপর ওকে ডিভোর্স দিতে হবে। তুমি ভালো করেছো। আচ্ছা শোনো, আমরা যে দুজন এভাবে একা রুমে কথা বলছি, যদি তোমার হাজবেন্ড চলে আসে হঠাৎ করে, তখন কি হবে? আরে ও আজকে আসবে না, বলে গেছে ও লাঞ্চ আজকে বাইরেই করবে। ওয়াও, তাহলে তো অনেক সময়। আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি এইসব কথা বলে বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। চলো না একটু ভালো সময় কাটাই। চলো চলো। হায় আল্লাহ, এ তো দেখি আমার স্ত্রীর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করবো। না না, ক্লোজ হতে দেওয়াই যাবে না। তার আগে আমাকে পাশে গিয়ে তাদেরকে হাতে নাতে ধরতে হবে। আজকে আমি তোদের দুজনকে হাতে নাতে ধরবো। এখন আমার কি কলিং বেল বাজাচ্ছে? ইপ্তি, ইপ্তি, দেখো না দরজার মধ্যে কে যেন কলিং বেল বাজাচ্ছে। উফ, এই সময় আবার কি আসলো? আচ্ছা তুমি শো, আমি গিয়ে দেখছি। ওকে যাও। উফ, এই সময় আবার কে আসলো? ই বাবা, এই দেখি আমার হাজবেন্ড এসে গেছে। এখন আমি কি করব? রুমের ভিতরে বয়ফ্রেন্ড, দরজার কাছে জামাই। না না, ভয় পেলে চলবে না, কিছু তো একটা করতে হবে। ওকে গিয়ে আগে লুকাই। এই, আর শুয়ে থেকো না, উঠো উঠো। কি হয়েছে? আরে কি হয়নি সেটা বলো। আমার হাজবেন্ড চলে এসেছে, এখন কি হবে? কি বলছো? তোমার হাজবেন্ড চলে এসেছে মানে আমি এখন কোথায় যাব? এই চুপ থাকো, এখন তো কোনো একটা উপায় বের করতে হবে। আসো, লুকাও। লুকাবো? কোথায় লুকাবো? এই খাটের নিচে? এই না, আরে বাবা, এখানে তো আমি আসবোই এখানে না। হবে উঠো উঠো। আচ্ছা পর্দার পর্দা- পর্দার আড়ালে। এই দাঁড়াও, এখানে? এইখানে দাঁড়াও তো দেখি। আরে এখানে? এই না না, এখানেও হবে না। আসো আসো, এদিকে আসো। এই দরজার পিছনে লুকাও। শোনো, এখানেই দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? আমি যতক্ষণ না বলবো ততক্ষণ বের হবে না, ওকে? ওকে ওকে, যাও যাও। না না, আমার নার্ভাস হলে চলবে না, স্ট্রং থাকতে হবে। আরে তুমি? হ্যাঁ, আমি। তোমার দরজা খুলতে লেট হলো কেন? আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ও আচ্ছা, চলো। আচ্ছা চলো। উফ, হেপ্তি, আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। হেই, দাঁড়াও। আচ্ছা, এই ব্যাগটা কিসের? ও, এটা আসলে আমাদের কাজের মেয়েটা আছে না, ও ছুটি চেয়েছিল আমার কাছে, তাই ছুটি দিয়ে দিয়েছি। এখন তো রান্না করা যায় না, এর জন্য আমি আর কি হোটেল থেকে বিরিয়ানি এনে খেয়েছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো না, আমি তো তোমাকে একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আমি যখন আজকে অফিস থেকে বাসায় ফিরি, তখন রাস্তায় একটা ম্যাজিক শিখে আসছি। আর আমি ভাবছি সেই ম্যাজিকটা আমি তোমাকে দেখিয়ে একটা সারপ্রাইজ দিই। কি ম্যাজিক? আসলে ম্যাজিকটা হচ্ছে, আমি 1 থেকে 3 গুনবো, এর ভিতরে আমাদের বাসায় যে কোনো এক কোণা থেকে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে। কি বয়ফ্রেন্ড মানে? কি বলছো তুমি? তোমার মনে হয় মাথাটা গেছে। না না, আমার মাথা যায়নি, আমার মাথা ঠিক আছে। আচ্ছা, কথা না বলে আমি ম্যাজিক শুরু করি, কেমন? 1 2 3। এই, ওখানে লুকিয়ে না থেকে এখানে বের হও। আর বলছি, এতে দেখেছো ম্যাজিক? এখন বলো তো, এটা কে? এইটাকে আমি কি করে চিনবো? আমি একে চিনি না। এই, আপনি কি আমার রুমে কি করছেন? এই, কি বলো তুমি? তার মানে তুমি ওকে চেনো না? তাহলে নিশ্চিত ও চোর। আমি একটা কাজ করি, আমি পুলিশকে কল করি, এসে ওকে ধরে নিয়ে যাক। ওর এত বড় সাহস যে আমার বাসায় চুরি করতে ঢোকে। হ্যালো, ইন্সপেক্টর নিজাম বলছেন? জি বলুন। আসলে আমি নিলয় থেকে আশিক চৌধুরী বলছি। আমার বাসায় একটা ছিনতাইকারী ঢুকেছে। আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার ফোর্স নিয়ে আমার বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনার অ্যাড্রেস বলুন। আচ্ছা আচ্ছা, আমার অ্যাড্রেস হচ্ছে নিলয় 7 নম্বর রোড 117 নম্বর বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ওকে, আসসালামু আলাইকুম। এতে তুমি কোনো চিন্তা করো না, আমি পুলিশকে অলরেডি কল করে দিয়েছি। পুলিশ তার ফোর্স নিয়ে আমাদের বাসায় আসছে। আরে কিন্তু আমিও বসে আছি কেন? যতক্ষণ পুলিশ না আসছে এতক্ষণ তো আমি ওকে মেহমানদারি করতে পারি, তাই না? দাঁড়াও, আমি আমাদের বাসায় রাখা লাঠিটা নিয়ে আসছি। এই দাঁড়ান ভাই, কিসের লাঠি নিয়ে আসবেন? শুনেন, আমি সত্যি কথা বলছি, আমি কোনো চোর টোর চিন্তাকারী না, আমি আপনার বউয়ের বয়ফ্রেন্ড। আর শুনেন, আমি আপনাদের বাসায় ইচ্ছা করে আসিনি, ও আমাকে ফোন করে ডেকে তারপরে এখানে এনেছে।
আবার বলছে আমি চোর। এই তুমি ওনাকে মিথ্যা কথা বলছো কেন? ইতি ও এসব কি বলছে সত্যি? হেই না না, ও মিথ্যা কথা বলছে বাঁচার জন্য, বুঝেছ? এই, চুপ, একদম চুপ। কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে সেটা আমি খুব ভালো করে জানি। এই তুই কি ভাবছিস তুই দিনের পর দিন আমার সাথে এরকম নাটক করে যাবি, আমার বিশ্বাস নিয়ে খেলে যাবি, অথচ আমি কিছুই জানতে পারবো না? আফসোস, তোর এই ধারণাটা ভুল। ইতি আমি আরো অনেক আগে থেকেই জানতাম যে এটা তোর বয়ফ্রেন্ড। তুই ভাবছিস যে এটা আমি কি করে জানতাম, তাই না? শুধু এটাই নয়, আমি এটাও জানি যে এতক্ষণ তুই তোর নাগরের সাথে আমার রুমে কি করেছিস আর কি করিসনি। কি করিসনি মানে? কি করেছি আমি? কি করেছিস জানতে চাস? এই তুই জানতে চাস আমি কিভাবে জানছি? একটু উপর দিকে তাকিয়ে দেখ, তাকা বলছি। সিসি ক্যামেরা? হ্যাঁ, সিসি ক্যামেরা। আসলে বিষয়টা হচ্ছে কি জানিস, আমি যখন প্রতিদিন অফিসে যাই তখন আমাদের পাশের ফ্ল্যাটের আলামিন ভাইয়ের বউ আমাকে প্রতিনিয়ত বলতো, ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে, আপনার স্ত্রী প্রতিদিন বাইরে থেকে একটা ছেলে নিয়ে এসে রাসলীলা রঙ্গলীলা করে। বিশ্বাস কর, আমি তার কথা একান্দে শুনেছি, একান্দে বের করেছি, তার কথা আমি মোটেও কোনো গ্যারাজ্য দিইনি। কিন্তু শেষ পর্যন্ত যখন আমার বাসার কাজের মেয়ে আমাকে বলল, স্যার আপনি যখন বাসায় না থাকেন ম্যাম অন্য একটা ছেলেকে নিয়ে এসে আপনার বেডরুমে 5 মিনিট সময় কাটায়, আমি তার কথা শুনে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আমি বলছি আমার বাসার কাজের মেয়ে সব কী বলছে, আমি তার কথা মোটেও বিশ্বাস করিনি। কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে বললো, স্যার আপনি যদি আমার মুখের কথা বিশ্বাস না করেন তাহলে আপনি একটা কাজ করেন, ম্যাডামের বেডরুমে আপনি একটা সিসি ক্যামেরা লাগান, আর যে কথা সেই কাজ। ওর কথা শুনে আমি তোর বেডরুমে ওকে দিয়ে সিসি ক্যামেরা লাগাই। তারপর দেখি কাজের মেয়ে যা যা বলেছে সব কিছু সত্যি। আচ্ছা এফতি, তুই আমার সাথে এমন কাজটা কেন করলি? কেন তুই আমার বিশ্বাসটা নিয়ে খেললি? এই আমি কি তোর কোনো চাও পাওয়া অপূর্ণ রেখেছিলাম? রাখিনি। বিয়ের পর থেকে তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোর সামনে সেটাই হাজির করতাম। তুই আমাকে বলতি, আশিক আমার এই মাসে দামি শাড়ি লাগবে, দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে, দামি দামি আইফোন লাগবে। আরে যখন যেটা মুখ দিয়ে বের করেছিস আমি মানুষটা আমার জীবনের পরোয়া করিনি, আমি সবসময় তোর সামনে সেটাই হাজির করেছি। তাহলে আজকে তুই আমার সাথে এমনটা কেন করলি? আরে শুধু তাই না, আমি কখনো রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না। এত এত গাদার মতো পরিশ্রম করে যাচ্ছি কার জন্য? শুধুমাত্র তোর জন্য। কারণ তুই আমার কাছে যখন যেটা চাইবি আমি তখন যেন তোকে সেটাই দিতে পারি। আজকে তোকে দেখে আমি অনেকটা অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা তুই কি আমার সেই ইপ্তি যে আমি কোনো কিছু না খাইলে তুই খাইতি না? তুই কি আমার সেই ইপ্তি আচ্ছা আমার সবসময় কেয়ার করতি? তুই না আমাকে বলতি যে তুই আমাকে ভালোবাসিস ভালোবাসিস ভালোবাসিস, তবে আজকে দেখছি তোর ভালোবাসাটা সম্পূর্ণই ছিল মিথ্যা। তুই আমাকে কখনোই ভালোবাসিসনি। তুই ভালোবেসেছিলি আমার টাকা পয়সা অর্থ সম্পদ আভিজাত্য এসবকে। এতে তুই তোর অতীতের কথাগুলো ভুলে গেছিস। আরে তুই কোথায় ছিলি তোর মনে আছে? তুই ছিলি তোর গরিব বাবার ঘরে, তোর যে বাবা রিক্সা চালাতো দিন আনতো দিন খেতি, ঠিক মতো চলাফেরা করতে পারতি না। আমি তোকে সেখান থেকে তুলে নিয়ে এসে বিয়ে করে ঢাকা শহরে আনছি, ভালো একটা ফ্যামিলি দিয়েছি, ভালো একটা সংসার দিয়েছি, ভালো ফ্ল্যাটে রেখেছি। আরে যে মানুষটা তার অতীতের কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে, যে নারীটা তার হাজব্যান্ড থেকে অন্য একটা পুরুষের সাথে রাসলীলা রঙ্গলীলা করতে পারে, আর যাই হোক ওইরকম নারীর সাথে কখনো না এক ছাদের নিচে বসবাস করা যায় না। আমি তোর সাথে সংসার করতে চাই না, আমি তোকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। হেই আমাকে ডিভোর্স দিও না, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আশিক। চুপ, একদম চুপ। কি বলি তুই? আমি তোকে ক্ষমা করে দিব তাই না? আর এই ক্ষমা শব্দটা না তোদের মতো নারীর মুখে কখনোই মানায় না। কারণ তোকে যদি আজকে আমি ক্ষমা করি তাহলে স্বয়ং আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। আর তোকে যদি ক্ষমা করি আজকের পর থেকে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না। তোকে যদি আমি ক্ষমা করি আজকের পর থেকে কোনো স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করবে না। সো আমি তোকে ক্ষমা করতে পারবো না। আর তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস তাই না? আরে তোদের 4 হাত এক করার ব্যবস্থা আমি করছি, তবে সেটা হবে 14 শিকের ভিতরে। আমি অলরেডি পুলিশকে কল করে দিয়েছি, পুলিশ যতক্ষণ না আসবে ততক্ষণ তোরা দুজন এই রুমে বন্দি থাকবি। পুলিশ আসবে তারপর এই রুমে দরজা খুলবো। আশিক, এই এই আশিক, দরজাটা আটকে দিল। কি হলো এটা? সবকিছু তোমার জন্য হয়েছে। এই আমার জন্য হয়েছে মানে কি? আমি কি জানতাম নাকি ও বাসায় চলে আসবে?